খান, আপনি আখিরাতে কিভাবে যাবেন? কিভাবে যাবেন বলেন? পরকালে কি জবাব দিবেন? এখনো চায়ের দোকানে টেলিভিশন দেখেন, আপনি জবাব দিবেন কি চাচা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 60 বছর যার বয়স, অথচ গুনাহ মাফ করতে পারে নাই, জান্নাত কামাই করতে পারে নাই। শুনেন আমার এই হাদিস, নবীজি বলছেন, মুসলিম শরীফের হাদিস, আযারাল্লাহু ইলা আমরিন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবীজি বলেন, যাকে আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিয়েছেন, সে যদি 60 বছরেও জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, জান্নাতের কামাই করতে পারে নাই, তো আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সে কোনো উযর আল্লাহর কাছে পেশ করতে পারবে না, বরং তার করাই হাসরের ময়দানে ফেরেশতাকে দিয়ে আল্লাহ তাআলা পিটানো শুরু করবেন। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাকে, শুধু পিট, শুধু পিট। 60 বছর কত লাশ, কত কবর, কত জানাজা, কত কবরস্থান, কত অ্যাক্সিডেন্ট, কত বিপদ দেখছে, এরপরেও যেই লোকটা আল্লাহকে ভয় করে নাই, গুনাহ ছাড়ে নাই, এখনো বিড়ি খায়, এখনো টেলিভিশন দেখে, এখনো কথা বলতে গালি দেয়, এখনো গালিগালাজ ছাড়া কথা বলে না, তো এই চাচা গুনাহ ছাড়বে কোন দিন? কথা বলেন, এই চাচা আখিরাতের পুঁজি কামাবে কোন দিন? উনি আরো 200 বছর বাঁচবো নাকি? তাইলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন। চলেন বাপ, তো বলতেছিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনাকে আমি দুনিয়াতে অনেক দিছি, অনেক অনেক, কিন্তু এরপরেও আখিরাতে যা দেব তা উত্তম। দুনিয়ার গুলোর চাই, আখিরাতে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দেব, এটা দুনিয়ার সবগুলোর চাইতে উত্তম। আখিরাতে আপনাকে আমি সুপারিশ করার অধিকার দান করব, এটা দুনিয়ার সব মর্যাদার চাইতে উত্তম। আখিরাতে আপনাকে দিয়ে হাসরের ময়দানে প্রথম কথা বলাবো। নবীজি বলেন, আনা আউয়ালু খাতিবু, হাসরের ময়দানে আমি মুহাম্মদ প্রথম কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, বন্ধু হাসরের ময়দানে সবাই দাঁড়াবে একসাথে, আপনার জন্য আমি আল্লাহ আলাদা মাকামে মাহমুদ নামে একটা আলাদা জায়গা নির্ধারণ করব, যেখানে শুধু আপনি থাকবেন। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে আমি আপনার হাতে আমি আল্লাহর পতাকা, লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা আমি আপনার হাতে তুলে দেব। আল্লাহ বলেন, হাসরের ময়দানে আদম থেকে নিয়ে ঈসা সমস্ত নবী আপনার পতাকার নিচে এসে দাঁড়াবে। হাসরের ময়দানে আদমের উম্মত থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আপনার সামনে এসে দাঁড়াবে, আপনার কাছে অনুনয় বিনয় করবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইছেন, ও আমার উম্মত, হাসরের ময়দানে আমি প্রথম জান্নাতের দরজা আমি প্রথম নাড়াবো। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, জান্নাতের দরজা নবী প্রথম নাড়বে, আর ভেতর থেকে বলবে, মান, আপনি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, মুহাম্মদ, আমি মুহাম্মদ। ফাফুতিহাল বাব, ফেরেশতা দরজা খুলে দিবেন আর বলবেন, আনতাজিরু লাক, ও নবী আমি তো আপনার অপেক্ষাই করছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের উদ্বোধন করবেন, শুরু উদ্বোধন, প্রথম তিনি ঢুকবেন। তো এত মর্যাদা, এত সম্মান, এরপরে জান্নাতুল ফিরদাউসের কোটি কোটি নিয়ামত আমি আল্লাহ তাআলা আপনার জন্য রাখছি। বন্ধু বিশ্বাস করেন, দুনিয়ায় যা দিছি তার চাইতে আখিরাতের গুরুত্ব। তাহলে এখন আমাদের জন্য কি সবক কম? আমাদের জন্য শিক্ষণীয় কি? যে দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। তাহলে আমাদের জন্য কোনটা উত্তম বলেন? কোনটা উত্তম আবার বলেন? ছেলেরা ভাই তোমরা বলো ভাই। এর একটা অর্থ। আরেকটা অর্থ বলি, এই আয়াতের আরেকটা অর্থ আছে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বন্ধু প্রত্যেক মিনিট, প্রত্যেক ঘন্টা আপনার প্রথম যেটা, পরের যেটা, মনে করেন এখন বাজে 10টা,
তো 1 ঘন্টা পরে বাজবে কয়টা? এরপরে আল্লাহ তাআলা বলেন, বন্ধু প্রত্যেক প্রথম অবস্থা